কি আছে এর মধ্যে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু উঠে গেছি। তো উঠে হাফ রেডি হয়ে যায়, যে এই টপটা পরে নিয়েছি গরমের মধ্যে, আর এখন হচ্ছে রেডি হবো। তো চলো এখন এই দেখো এদিকে মাম্মামকে আমি রেডি করাচ্ছি, রেডি করিয়ে আমি পুরো ফুল রেডিটা হই। চলো তারপরে তোমাদের সামনে আসছি। চলো এই যে বেরিয়ে গেছি। চলো এবার বাসে উঠবো। অবশেষে তোমরা এটা কি দেখতে পাচ্ছ বলো তো? এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট, যেটা কিন্তু আমি আজকে প্রথম দেখছি, আর তোমাদেরকেও মানে আমার ক্যামেরার মাধ্যমে আমি প্রথম দেখাচ্ছি। তোমরা আগেও দেখেছো। আর এখান থেকে জানো তো, এইখানে বাইরের থেকেও লোকজনরা এসে ভিডিও করে গেছে, ঠিক আছে? আমি ভিডিওতে দেখেছি, কিন্তু আমি কলকাতায় থেকেও আমার এখন অবধি আসা হয়নি কোনো দিনও। যাই হোক, ফাইনালি বিশ্ব বাংলা গেট রেখে আরও অনেকটা এগিয়ে যেতে হয় তোমাদের দাদাভাইয়ের অফিস। তো সেখানে নেমে অফিসের ভিতরে কিন্তু এন্ট্রি করে গেছি। আর এগুলো কিন্তু এই যে মিয়মোর দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের অফিসের ভেতরেই। তো আমরা সকালবেলা কিছু খেয়ে বেরাইনি, তো সেই জন্য এখান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম। তো এখান থেকে চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। তো এই দেখো নেওয়া কমপ্লিট। আর তারপরে হচ্ছে এবার এগিয়ে যাবো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের যেখানে আর কি প্রোগ্রামটা হচ্ছে। তো এই দেখো কত বড় বড় বিল্ডিং ভিতরে, ঠিক আছে? প্রচুর বিল্ডিং রয়েছে, এরকম শুধু একটা না, আরও অনেক। তো যাই হোক, একটা কথা প্রথমে বলি, তোমাদের দাদাভাইয়ের বিল্ডিংয়ে ভিডিও করা অ্যালাউ ছিল না সেভাবে। তো আমি জাস্ট এটা কোনো রকমের লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছিলাম। আর মাম্মামদের প্রোগ্রাম হচ্ছিল ওই দূরে, তোমরা দেখতে পেলে, জুম করে তোমাদের দেখালাম। তো এখানে কিন্তু গার্জিয়ান কোনোভাবে অ্যালাউ ছিল না। তো তারপরে ফাইনালি বসে থাকার পরে তোমাদের দাদাভাইকে বললাম, যেহেতু সকাল থেকে চা কফি কিছু খাইনি, তো এখানে দেখো দুটো স্পেশাল কফি নিয়েছিল, আর কফিটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে। আর তারপরে আর একটা কথা তোমাদের বলি, তোমাদের দাদাভাই কিন্তু মানে আমাদেরকে এখান থেকে আর কেউ ডিউটিতে মানে জয়েন করবে, ঠিক আছে? মানে ও কিন্তু অফিস রয়েছে। তো ফাইনালি এখানে 12টা অবধি তোমাদের দাদাভাই ছিল, তারপরে আর কি অফিসে ঢুকে গেছিলো, মানে ওর ফ্লোরে। তো আমি কিন্তু এখানে একাই বসেছিলাম, কারণ মাম্মামের ছুটি হতে হতে মানে ওখানকার প্রোগ্রাম শেষ হতে হতে 1:45 মতো বেজে গেছিলো। যাই হোক, তো তারপরে আমরা কিন্তু স্যান্ডউইচটা নিয়ে এসে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছিলাম, যেহেতু মাম্মামকে ওখান থেকে গিয়ে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। কি? হ্যাঁ হ্যাঁ তাই এখন খাবো বলে বসলাম, তারপরে বেরাবো, বাস ধরবো। প্রচন্ড তো এখানে তোমাদের দাদাভাইয়ের অফিসের বাইরে অনেক দোকান আর কি খাবারের, তো সেখান থেকেই খেয়ে নিলাম খাবার। তো তোমাদের দাদাভাই খাবে না বলছিল, যেহেতু ও টিফিন কিন্তু নিয়ে এসেছিলো। তো আমি বললাম না, তুমি খেয়ে নাও। তো আমি ভাবলাম কি, প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি খাবো, তারপরে বললাম না, বিরিয়ানি খাবো না, আমি চাউমিন খাবো। তো তোমাদের দাদাভাইকে বললাম, তুমিও খেয়ে নাও এখান থেকেই, তুমি খাবারটা রেখে দিও। তো ওখানে তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছিল 1 প্লেট বিরিয়ানি, আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম চাউমিন। তো চাউমিনটা কিন্তু খেতে খুব ভালো ছিল। হ্যালো বন্ধুরা, তো দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি অনেকক্ষণ মানে তাও এই আধ ঘন্টার কাছাকাছি হতে যাচ্ছে। এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়েছি, শেষ হয়ে হাত মুখ ধুয়ে মামামকে ফ্রেশ করি, ওকে এখানে শুইয়েছি। এখন ওকে নিয়ে শোবো, আর এখন কোনো কথা বলছি না, সব তোমাদেরকে পরে সন্ধ্যাবেলা বলছি, কারণ এখন শরীর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। মানে এতটা রোদের মধ্যে তো এসছি, আর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। আর আমি মামামকে নিয়ে একা বাড়ি এসছি, তোমার দাদাভাইয়ের তো ডিউটি রয়েছে, ওই জন্য আর কি ও আসতে পারেনি। তো চলো, যা কথাবার্তা সব সন্ধ্যাবেলা হবে। ভাবলাম চলো, বাড়িতে চলে এসেছি যখন, অনেকক্ষণ পর তোমাদের সামনাসামনি আসলাম। তো চলো পরে আসছি। দেখো, যেখানে বসে ভিডিও শেষ করেছিলাম তখন আবার সেখানেই বসে, মানে বিছানায় বসে। তো খুব ভালো হলো, অনেক মানে এই জীবনে প্রথমবার আমি তোমাদের দাদাভাইয়ের অফিসে গেলাম, আমি আর মাম্মাম, ঠিক আছে? তাও মাম্মামের দৌলাতে, ঠিক আছে? মানে মাম্মামের দৌলাতে তোমাদের দাদাভাইয়ের অফিসে যাওয়া। তার কারণ তোমাদের দাদাভাইয়ের অফিসে ছিল হচ্ছে বাচ্চাদের একটা সামার ক্যাম্প আর কি প্রোগ্রাম। তো মামামেরও জীবনে প্রথম আর কি এরকম কোনো সামার ক্যাম্পের অভিজ্ঞতা হলো। তো
প্রথমে ভেবেছিলাম যাওয়া হবে না, ওই জন্য তোমাদেরকে ভিডিওতে আগে কিছু বলিও নি। তারপরে সাডেন মানে হঠাৎই ঠিক হয় যে না বাচ্চাকে নিয়ে যেতে হবে সামার ক্যাম্পে। তো ওই জন্য আর কি সকাল সকাল রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দেখতে পেলে। আর সামার ক্যাম্পে ওই এরিয়াটার মধ্যে মানে যেখানে বাচ্চারা ছিল সেই জায়গাটার মধ্যে কাউকে ঢুকতে দেয়নি, মানে ওই জন্য কোনো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, মানে কি করেছে না করেছে, যেইটুখানি ও আমাকে এসে বলছে এইটুখানি। ঠিক আছে, তোমাদেরকে আমি একটুখানি ক্লিপিং তোমরা ভিডিও এর মধ্যে দেখতে পাবে। ঠিক আছে, আমি একটুখানি অনেক দূরের থেকে জুম করে চেষ্টা করছিলাম কিন্তু ওখানে। আর তারপরের কথা, আমি ভিডিও সেভাবে করতে পারিনি, তোমাদের দাদাভাইদের অফিসে ভিডিও অ্যালাউ নেই, মানে ভিডিও করা, বুঝেছো? তো ওই জন্য আর করিনি। যাই হোক, তো অনেক কিছু করিয়েছে মাম্মাম। কি করিয়েছে তোমাদেরকে? ড্রয়িং করিয়েছে, গেমস খেলিয়েছে, তাই তো? এইগুলো করিয়েছে। আর এই যে এইটা গিফট দিয়েছে, মানে এই যে এই কেস পেনটা আর কি ওকে ইসেতে কী বলা হচ্ছে, তোমাকে গিফট দিয়েছে তাই তো? ওখান থেকে এটা দিয়েছে। তো এই হচ্ছে গেল সামার ক্যাম্প, প্রথম অভিজ্ঞতা ভালো হলো, মানে মাম্মামের ভালোই হয়েছে, মজা পেয়েছে ওখানে, কারণ ওর বয়সী বাচ্চা কাচ্চারাও মোটামুটি ছিল। ঠিক আছে, ভালোই কাটলো, বেশ কাটলো। কিন্তু খুব কষ্ট হয়ে গেছে বাড়ি আসতে গিয়ে। যাওয়ার সময় তাও ঠিক ছিল, আর অনেকটা দূর তোমাদের দাদাভাইয়ের অফিস, সেই আমাদের বিশ্ববাংলা গেট, যারা এদিকে থাকো তারা অবশ্যই চিনবে, বিশ্ববাংলা গেট রেখে তারপরে অফিস। ঠিক আছে, যাই হোক, তো ওই জন্য তাও খুব মানে মোটামুটি ভালো কেটে, সবথেকে বলবো মামা আনন্দ করেছে, এই আর কি। তো যাই হোক, চলো। আর এখন হচ্ছে বন্ধুরা আমি একটু রেডি হব, হয়ে একটু বেরাবো, যাবো হচ্ছে একটু দোকানে, তো একটু দরকার রয়েছে, সেই জন্য আর কি বেরাবো। তো চলো, এসে তোমাদের সাথে আবার কথা হবে, মানে দেখা হবে। চলো এখন রেডি হই। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, বাড়ি চলে এসেছি, আর এর মধ্যে একটা জিনিস আছে। ঠিক আছে, তো এই জিনিসটা আজকে আমিও নিজে ফার্স্ট টাইম ট্রাই করব, আর তোমাদের সাথেও শেয়ার করছি। ওই জন্য মানে সবাই এতদিন খেয়ে মানে পুরনো হয়ে গেছে, আর আমি আজকে খাবো। তো চলো এবার খুলে দেখা যাক কী আছে এর মধ্যে। তো এই দেখো, এর মধ্যে রয়েছে হচ্ছে সেই যে ফেমাস মিনি বার্গার। ঠিক আছে, মিয়োমোরের মিনি বার্গার। তো আমি কখনোই পাইনি, আমি দু এক সময় যখন মিয়োমোরে যাওয়া হয়েছে কখনোই পাইনি। তো ফাইনালি আজকে আসার পথে আমি নিয়ে এসেছিলাম, যেহেতু পেয়েছিলাম, মানে মিয়োমোরে গেছিলাম এইগুলোই আর কি খোঁজ করার জন্য। আর মামামের জন্য হচ্ছে তোমার ওই চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম আর কি। তো এইটা গরম করব এখন, এটা আমি তো দুপুরবেলায় এনেছি, এখনও এই গরম করেই নিয়ে আসিনি, তো এখন গরম করব আর খেয়ে তোমাদেরকেও বলবো যে টেস্টটা কেমন ছিল, বুঝেছো? কারণ আমি ফার্স্ট টাইম খাবো, কিন্তু কম বেশি সবার কাছে মানে সবাই খুব ভালো রিভিউ দেয়, মানে খেতেও টেস্টি, দেখতে তো কিউটি। তো ফাইনালি এখানে দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে চলে আসার পরে আমি কিন্তু এগুলোকে গরম করে নিয়েছি, কারণ এগুলো যেহেতু গরম করে নিয়ে আসেনি। তো আর এইবার হচ্ছে খেয়ে দেখবো কেমন, কারণ যেহেতু আমরা সবাই ফার্স্ট টাইম খাচ্ছি, কেউই কিন্তু খাইনি এর আগে। তো যাই হোক, চলো এখন খেয়ে দেখি। তো খাবো, আর খেতে কিন্তু সত্যি কথা বলি ভীষণ টেস্টি ছিল, মানে এইটুকুনি বার্গার তো এত টেস্টি ছিল, মানে ভিতরের যে আর কি যে ফিলিংটা যেটা দেওয়া ওইটাই কিন্তু ভীষণ টেস্টি ছিল। বাকি উপরেরটা তো পাউরুটি, ওটা তো আলাদা করে কিছু টেস্ট নেই, কিন্তু ভীষণ ভালো ছিল খেতে, মানে আমি তো ফ্যান হয়ে গেলাম আজকে থেকে এটার। যাই হোক, তো এটা হচ্ছে তার আগের দিনকার ভিডিও ক্লিপ, তো ভাবলাম চলো এই ব্লগেই শেয়ার করে দিই। তো সন্ধ্যাবেলা এসেছিলো পলাশদারা আসার পরে এখানে কফি করেছিলাম, কফি করে আমরা সবাই মিলে একটু গল্প গুজব তো খাবো। তো যাই হোক, চলো কথা বলি সবাই মিলে একটু। এখানে দেখো আলু ভাজা করছি রাতে খাওয়ার জন্য, আর আলু ভাজা কী দিয়ে খাবো চলো সেটাই তোমাদেরকে দেখাই। আলু ভাজা হয়ে গেছে এখানে আমার, এটাতে বেড়ে নেবো। আর এই দেখো এখানে রয়েছে জল ঢালা ভাত, তো আমি আজকে দুপুরে ভাতে জল দিয়ে দিয়েছিলাম, তো রাতে আজকে জল ঢালা ভাত আর আলু ভাজা, এটাই হচ্ছে আজকে রাতের খাবার। আর এই গরমে খুব মানে শান্তিজনক খাবার। চলো, তো আমি পান্তা ভাতের সাথে কিন্তু চানাচুর খেতে খুব ভালোবাসি, তো এই কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর সাথে সাথে আজকে ভিডিওটাও এখানেই শেষ করবো। চলো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। টাটা।